আচ্ছা, তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল পলিউশন এন্ড কন্ট্রোলের মেটারোলজির চ্যাপ্টারের ম্যাথ গুলো দেখবো একটু। তো দেখি যদ্দূর যা পারি আর কি আমি। সো এই থিওরি গুলো একটু দেখে নিতে হবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। আচ্ছা ওয়েট, তো কালের এটা একটু বাড়াই। আচ্ছা, তো এটা একটু এগুলো দেখতে হবে। ওয়েট। আচ্ছা, তো মোটামুটি আমরা এই এমবায়ান্ট লাভস রেট, তারপরে এডিয়াবেটিক লাভস রেট কি জিনিস এগুলো দেখবো। তারপরে হচ্ছে আমরা এই ডিটারমিনিং দ্য এডিয়াবেটিক লাভস রেট এটা দেখবো। এই যে এই জিনিস ম্যাথ ইকুয়েশন গুলো একটু দেখবো আর কি। এগুলো ম্যাথ এত লাগবে না, মানে ম্যাথ করার জন্য এই জিনিসটা লাগবে না, তবে এটা লাগবে, ঠিক আছে। এটা একটু জিনিসটা দেখে নিতে হবে। তবে নর্মালি আমরা এই জিনিসটাকেই ধরি, ঠিক আছে। লাভস রেটের অ্যাবস্ট্রাক্ট লাভস রেট এটাকে ধরি, ওকে। আর টেম্পারেচারের ইনভার্সন এগুলো থিওরি গুলো দেখে নিব। তারপরে এটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই দেখতে হবে। আচ্ছা আসো, এখন এখানের মধ্যে এই ফর্মুলা একটা আছে, এটা দেখতে হবে আর কি। আচ্ছা, তো একটা প্রবলেমে আসো। প্রবলেমে বলছে সাপোজ দ্য অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার প্রোফাইল ইজ আইসোথার্মাল। 20 ডিগ্রি সেলসিয়াসে আইসোথার্মাল হয়ে রয়েছে এবং এস্টিমেট দ্য ম্যাক্সিমাম ডেইলি সারফেস টেম্পারেচার দেওয়া আছে 25, ম্যাক্সিমাম দেওয়া আছে 25। তো ওয়েদার স্টেশন আর মোমেলার at a height of 10 মিটার দেওয়া আছে, indicates the average wind speed 3 ms/s. Estimate the mixing depth and ventilation coefficient, মানে ভিসি, ঠিক আছে। তো ভিসি বের করবো। তো আগে আমরা হাইটটাকে বের করে নেব, ঠিক আছে। তো আমার আইসোথার্মালের নর্মাল জিনিসটা তো সূত্রটা তো জানি, ওকে। একটু এখানে নর্মাল এটা তো জানি। তো E420 MMD 500 এটা কিভাবে আনছে আমি একটু বলতেছি। আচ্ছা, এখানের মধ্যে আমার ইকুয়েশনটা দেওয়া আছে, ঠিক আছে। এখন এটাকে সলভ করি। ওয়েট টু ওকে। তো এখানে সাপোজ দেওয়া আছে আমার এই অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার প্রোফাইল আইসোথার্মাল রেট 20 ডিগ্রি সেলসিয়াস, ওকে। 20 ডিগ্রি সেলসিয়াস এবং দ্য সারফেস টেম্পারেচার দেওয়া আছে 25। এগুলো হ্যাশট্যাগ হাইট অফ মিটার দেওয়া আছে 10 মিটার এন্ড ইন্ডিকেটস দ্য এভারেজ উইন্ড স্পিড 3 mm দেওয়া আছে। তো আমার মিক্সিং ডে তার ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট, দ্যাট মিন্স ভিসি বের করব। এখান থেকে এইচটা এটাকে কি বলবো, এটাকে জেড বের করব, ঠিক আছে। তো এটা এখন আমরা এই মেথড নরমালি ড্রাইটা জানি যে কত 1 ডিগ্রি সেলসিয়াস পার 100 মিটার, ঠিক আছে। দ্যাট মিন্স এটাকে যদি আমি বলি 100 মিটার ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস, কথা তো এটাই, তাই না। তো এখান থেকে 1 মিটার কত, তো 1/100। তো 1/100 কত, 0.01 ডিগ্রি সেলসিয়াস। তো এটা কেন লাগতেছে এটা আমি পরে বলতেছি। তো এখন ম্যাথটার দিকে আসো। তো আমার দুইটা টেম্পারেচার দেওয়া আছে, ঠিক আছে। তো সূত্রটা এটাটুকু জেনে নাও যে ওটা থেকে জেডটা কিভাবে বের করব। সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম যেটা দেওয়া আছে 25 ইকুয়াল টু 20 মাইনাস 20 হচ্ছে যেটা আইসোথার্মাল প্রোফাইলের অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার যেহেতু বলছে, টেম্পারেচারের সাথে মাইনাস 0.01 জেড হবে, ঠিক আছে। এই 0.01টাকে নেওয়া হবে, এই যেটা আমি দেখাই দিলাম 1 ডিগ্রি 100 মিটারের জন্য এটা, ঠিক আছে। তো 1 মিটারের জন্য কত হবে 0.01, এই জন্য 0.01 ইন্টু জেড। তো এইখান থেকে আমি জেডটা বের করতে পারবো। তো জেড আমার কত আসবে,
যদি এটা হিসাব করে তাহলে আমার জেড আসতেছে 500 মিটার। ঠিক আছে? তো 500 মিটার আসতেছে। এটা আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ। এটা আমার স্টেপ 1 গেছে। তারপরে স্টেপে আমার এটা এখানে এখানে আমরা এভারেজ মিটারটাকে হিসাব করব। এটা কেন আমি ওভাবে আচ্ছা, তো এখন এখানের মধ্যে এই 500 মিটার যেটা পাইছি সেটাকে এভারেজ করব, কারণ আমার উইথ এই উইন্ড স্পিডের এভারেজ ডেপথটা লাগবে আমার উইন্ড স্পিড বের করার জন্য। সো আমার সেকেন্ড স্টেপে যেটা আসবে সেটা হচ্ছে এই 500 কে 2 দিয়ে ভাগ করব। 500 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 250 মিটার। তারপরে থার্ড স্টেপে আমার হচ্ছে যে একটা সূত্র জানি, এটা হ্যাঁ একটা সূত্র আছে, সেটা হচ্ছে u1 বাই u2 ইকুয়াল টু z1 বাই z2 টু দি পাওয়ার রো। ঠিক আছে? এখন এই রো এর মানটা কত? রো এর এখানে কোশ্চেনের একটা জিনিস বলা দেওয়া আছে, সেটা একটু দেখাই। আচ্ছা, এখানে আমার এটা কি বলছে, এই টেম্পারেচার প্রোফাইলটা বলছে আইসোথার্মাল। ওকে, সো আইসোথার্মালের জন্য ধরে নিলাম যে আমার এই স্টেবল ক্লাসটা হচ্ছে, এটা হচ্ছে স্লাইডলি স্টেবল। ঠিক আছে? এই ধরনের কেসে এটা ধরলাম যে স্লাইডলি স্টেবল। স্লাইডলি স্টেবল, তো স্লাইডলি স্টেবল ক্লাস হইলে আমার রো এর ভ্যালু আসবে 0.4। ঠিক আছে? সো এই 0.4টা এখানে করব। তো জিনিসটা দেখি কি আসতেছে। আমার u2 এর ভ্যালু দেওয়া আছে 3, u1 বের করব ইকুয়াল টু 3 এর জন্য আমার দেওয়া আছে কত? 10। তো ইউ 250 এর জন্য কত আসবে সেটা বের করব। ঠিক আছে? টু দি পাওয়ার 0.4। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমার u1 এর ভ্যালু আসবে 10.9। ঠিক আছে? yes ইনভার্স 1 এটাই। তো আমার একটা স্পিডটা বের হয়ে গেছে 250 এর জন্য। তাহলে আমরা কত পাচ্ছি? মিক্সিং ডেথ এই 250 এর জন্য আমার স্পিড কত? স্পিডটা আসলো যে আমার 10.9। স্পিডটা কেন বের করছি? স্পিডটা বের করার রিজন হচ্ছে আমি ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট বের করব। তো যেটা আমার পরের স্টেপ সেটা হচ্ছে 4 ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট ইকুয়াল টু মিক্সিং ডেপথ মিক্স ডেপথ ইনটু উইন্ড স্পিড। ঠিক আছে? তো আমার মিক্সিং ডেপথ কত পাইছি? মেতে 500। ঠিক আছে? যেটা আগে বের করছি, এই যে 500। তো 500 বের করছি অলরেডি। তো 500 দিছি ইনটু এখন স্পিড কত পাইছি? 10.9। ঠিক আছে? 10.9। তো এখানে হিসাব করব, তাহলে আসতেছে 5450 মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে আমার ভেন্টিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে? এটা হচ্ছে আনসার। সো এটাই তো কাজ। প্রথমে এই এই ইকুয়েশনটা দিয়ে কাজ করে ফেলবো। z ইকুয়াল টু বের করে ফেলবো 500 মিটার। ঠিক আছে? এটা একটা চিত্র দিয়েও করা যায়, বাট চিত্রটা থেকে এটাই বেস্ট হবে বুঝার। তো এটা দিয়ে করে ফেলছি z ইকুয়াল টু 500। দেন 500 কে 2 দিয়ে ভাগ করলে 250 আসে। যেহেতু আমার আরেকটা উইন্ড স্পিড বের করব, ওটা তো এখানে তো আমার 10 মিটারের জন্য কত দেওয়া আছে? 10 মিটারের জন্য আমার স্পিড দেওয়া আছে 3। এই যে
3 দেওয়া আছে। তো আমার 250 এর জন্য কত আসতেছে? তো 250 এর জন্য বের করছি 10.9। ওকে। দেন আমার পরের কাজটা হচ্ছে ভিসি। ভিসি কত ফর্মুলা হচ্ছে মিক্সড ডেপথ ইনটু উইন্ড স্পিড। তো এটা থেকে এটা বের করছে কিনা? আচ্ছা। এখন এখানে আরেকটা জিনিসও বলতে পারে যে এটা কি আমার পলিউটেন্টের কমেন্ট জানতে পারে যে আমার এটা কোয়েশ্চেন এরকম বলতে পারে যে কমেন্ট অন দা পলিউশন পটেনশিয়াল। ঠিক আছে? তো সেটা যদি হয়ে থাকে তো পার্থক্যটা কিছুই নেই। এখানে যে ভ্যালুটা পাইছো সেটা এখানে একটা কন্ডিশন আছে বইয়ে সেটা পাওয়া যাবে যে ভিসি ঠিক আছে 6000 স্কয়ার পার সেকেন্ড হইলে এটা আমার ইন্ডিকেট করবে কি হাই পলিউশন। ঠিক আছে? আর এটা যদি বড় হয় যদি 6000 থেকে বড় হয় তাহলে হবে যে লো পলিউশন। ঠিক আছে? এখন এই কন্ডিশনে আসা যাক। আমার ভিসি কত পাইছি? 5450। ঠিক আছে? দ্যাট মিন্স এটাকে আমি বলতে পারি যে 6000। সরি 6000 না, 6000 থেকে ছোট বলতে পারি এটা। দ্যাট মিন্স আমার এটা কি হচ্ছে পলিউশনটা হাই হচ্ছে। ঠিক আছে? পলিউশন হাই। এটা একটা কমেন্ট করতে পারি যদি কোশ্চেনে বলে তো। হুম। আচ্ছা তাহলে আমি আরেকটা প্রবলেম দেখি মানে মেটারোলজির আরেকটা প্রবলেম সেটা হচ্ছে ওকে সাপোজ দ্য অ্যাম্বিয়েন্ট অ্যাটমসফিয়ার টেম্পারেচার প্রোফাইল দেওয়া আছে একটা ইকুয়েশন আকারে দেওয়া আছে ওকে যেখানে জেডটা আমার বলে দিছে অ্যাটিটিউড অফ মিটার ইফ দ্য ম্যাক্সিমাম সারফেস টেম্পারেচার যদি 34 ডিগ্রি হয় এবং উইন্ড স্পিড 5.7 হয় তাহলে ভেন্টিলেশন কোএফিসিয়েন্ট এবং পলিউটেন্টের কমেন্ট করতে। তো এটাও তো সেম আগের মতোই ম্যাথ, পার্থক্য হচ্ছে এখানে ইকুয়েশনের জিনিসটা দিয়ে দিছে। তো ফার্স্টের কাজটা হচ্ছে যে ইকুয়েশন কত দেওয়া আছে পাই ধরো পাই ইকুয়াল টু 30 মাইনাস 0.005 জেড। তো এখন কত দেওয়া আছে 34। 34-এর সাথে 0.01 জেড বিয়োগ করব ইকুয়াল টু 30 মাইনাস 30 মাইনাস 0.005 জেড। ঠিক আছে? এখান থেকে এখন জেড এর ভ্যালুটা বের করব। সো এখান থেকে আমি জেড এর ভ্যালু যদি বের করি তাহলে আমার ভ্যালু আসবে 800। ঠিক আছে? এটা আমার একটা কাজ শেষ। এখন বলছে যে উইন্ড স্পিড দেয়া আছে তাহলে আমার ভিসিটা বের করব। তো আমার সেকেন্ড কাজ হচ্ছে ভিসি। ভিসি ইকুয়াল টু জেড ইনটু ইউ মানে মিক্সিং ডেপথ ইনটু উইন্ড স্পিড। তো মিক্সিং ডেপথ কত দেওয়া আছে 800 ইনটু আর উইন্ড স্পিড দেওয়া আছে 5.7। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলে আমার আসছে 4560। ঠিক আছে? মিটার স্কয়ার পার সেকেন্ড। এখন এখানে কন্ডিশন আছে ভিসির কন্ডিশনটা তো অবশ্যই এটা 6000 এর থেকে ছোট। সো যেহেতু 6000 এর থেকে ছোট তাই পলিউশনটা আমার কি হচ্ছে হাই। ওকে সো এটা হচ্ছে আমার মেটারোলজির ম্যাথ। এরপর আসো এরপর দেখি আরেকটা আসে। আচ্ছা তো এখানে একটা ম্যাথ দেখি সেটা হচ্ছে এ পাওয়ার প্ল্যান্ট has 100 মিটার স্ট্যাক উইথ ইনসাইড রেডিয়াস দেওয়া আছে আমার হাইটও দেওয়া আছে আমার। তাহলে এখানে ভেলোসিটি 10 এর জন্য টেম্পারেচার দেওয়া আছে আর একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার দিছে আর উইন্ড স্পিড এর ইফেক্টিভ এস্টিমেট দেওয়া আছে 5 আর এটাতে আছে সারফেসে 3 এন্ড এটা একটা ক্লাউডি সামার ডে
তো স্টেপের দ্য এফেক্টিভ হাইট বের করতে বলছে। ওকে, তো ফার্স্টে আমার আর এই একটা টেবল দেওয়া আছে, এটা থাকলেও থাকতে পারে, আমার মনে হয় এটা দিবে না। টেবিল না হলে তুমি এখানে ক্লাস চয়েস করতে পারবে না, ঠিক আছে? এখানে অনেকগুলো ক্লাস আছে, এই ক্লাসটা কেন লাগতেছে এটা আমি পরে বলতেছি। সো এই ম্যাথটা সলিউশনে যাই। তো প্রথমে আমার যে ডিগ্রি সেলসিয়াস গুলো দেওয়া আছে, ঠিক আছে, সেগুলোকে আমি কেলভিনে নিয়ে যাব। তো টি স্টেকের জন্য কত দেওয়া আছে আমার? 220, ঠিক আছে? সরি, 220 220 এর সাথে 273 যোগ করে দিব। কেলভিনে নিতে গেলে 273 যোগ করতে হয়। এটা ইন্টারে পড়া হয়েছিল, থিটা প্লাস 273, ঠিক আছে? ফর কেলভিনে নিয়ে গেলে কে ইকুয়াল টু থিটা প্লাস কেলভিন। তো এটা করছি 220 দেওয়া আছে, 273 করছি, তাহলে যোগ করলে আসবে যে 493 কেলভিন। ওকে, এটা টিএস এর জন্য বের করছি, এমবাইন্ড টিএ বের করব। এই যে এখানে এমবাইন্ড টেম্পারেচার 6 ডিগ্রির জন্য, তাহলে 6 প্লাস 273, ঠিক আছে? তাহলে আমরা 273 এর জন্য কত আসবে? 279 কেলভিন। ওকে, দেন আসো, আমার এখন একটা সূত্র আছে যে F ইকুয়াল টু, ওয়েট, আমার F ইকুয়াল টু দেওয়া আছে G R স্কয়ার VS ইন্টু 1 মাইনাস TA বাই TS, ঠিক আছে? এখানের মধ্যে F যেটা, সেটা হচ্ছে বায়োয়েন্সি ফ্লাক্স প্যারামিটার। জি তো জানি, এখন এখানে ভ্যালুগুলো বসাই। জি হচ্ছে 9.81, এটা আমাদের জানা। তারপরে আর হচ্ছে রেডিয়াস দেওয়া আছে আমাদের 1 মিটার, তো 1 স্কয়ার ইন্টু ভিএস, মানে স্টেকের ভেলোসিটি কত দেওয়া আছে? এই যে স্টেকের ভেলোসিটি দেওয়া আছে আমার 10 মিটার, 10 ms/s, তো ইন্টু 10 ইন্টু 1 মাইনাস টি দেওয়া আছে কত? 279, 279, আর এটাতে দেওয়া আছে 493, ঠিক আছে? এই যে 493। সো এটা থেকে যদি ক্যালকুলেশন করি, আমার ভ্যালু আসবে যে 42.54, ঠিক আছে? মিটার টু দি পাওয়ার 4 এস টু দি পাওয়ার স্কয়ার, সরি স্কয়ার না, কিউব, ঠিক আছে? এখন এখানে একটা কন্ডিশন আছে, এটা আমি একটু দেখাই। এই যে এখানের মধ্যে এই যে ফর নিউট্রাল টু আনস্টেবল কন্ডিশন, সয়েল ক্লাস যদি আমার স্টেবিলিটি ক্লাস যদি আমার এ থেকে সি হয়, তাহলে ফর্মুলা এটা ইউজ করব, ঠিক আছে? আর যদি ডি, সরি, এটা এ থেকে ডি, এটা সি, বুঝতে পারি না, এটা এটা এ থেকে ডি। আর যদি সয়েল ক্লাসিফিকেশন ইএফ হয়, তাহলে সেই ক্ষেত্রে সূত্র এটা ইউজ করব। ওকে, এইখানের মধ্যে এস বের করার জন্য আলাদা একটা ফর্মুলা আছে, এটা পরে দেখে নিব। এটা যেহেতু আবার এই মেয়াদের সাথে নাই, তো এটা দেখতেছি না। ওকে, সো এটা আমার মোটামুটি 55 থেকে ছোট, ঠিক আছে? এই যে যদি দেখাই আমার, এই যে বলছে কত, 55 থেকে ছোট না? যদি 55 থেকে ছোট হয়, তাহলে আমার এক্সএফ এর ভ্যালু এটা ইউজ করব, তাহলে এটাই করব। তাহলে আমরা এক্সএফ এর ভ্যালু বের করব। ওকে, সো আমার এক্সএফ ইকুয়াল টু 50 এফ টু দি পাওয়ার
5/8, ঠিক আছে? তো 50 ইন্টু এখন পাইছি কত 42.54 টু দি পাওয়ার 5/8, ঠিক আছে? তো এটা থেকে ক্যালকুলেশন করলে 521.16 মিটার আসবে, ঠিক আছে? 521.16। তো এটা যেহেতু আবার সি ক্লাসে পড়ছে, আমি এই যে এখানের মধ্যে সি ক্লাস কিভাবে, এই যে সারফেস উইন্ড স্পিড আমার 3 ms পর্যন্ত আছে। তো সারফেস উইন্ড স্পিড এই যে সি থেকে 5 আমার বি থেকে সি থেকে ডি মানে এইখানের মধ্যেই রয়েছে, বি থেকে সি এর মধ্যেই রয়েছে। আর যেহেতু ক্লাউডি সামার ডে, ডে বলছে তো নাইট তো না, তো আমার যেহেতু ডে, ডে এর জন্য আমার স্টেবিলিটি ক্লাস কত সি। ওই যে তো সি বললে আমার এখানে আরেকটা সূত্র আছে, এই যে যেটা দেখালাম, এই যে এটা, ঠিক আছে? এটা এ থেকে যদি ডি হয়, তো আমি আমার ওইটা পড়ছে 6 ক্লাস সি, ঠিক আছে? সি বলো বা বি বলো এখানের মধ্যেই পড়ছে, তো যেটাই পড়ছে তো আমার সূত্র এটা ইউজ করতে হবে। তো এটা ইউজ করার জন্যই আর কি অ্যাকসেপ্টটা বের করছি, ঠিক আছে? অ্যাকসেপ্ট ভ্যালু বের করার রিজন হচ্ছে এটাই। সো অ্যাকসেপ্টটা বের করলাম, তাহলে আমার যেহেতু 6 ক্লাস সি, তাহলে আমার ডেল এইচ কত, ডেল এইচ ইকুয়াল টু 1.6 f টু দি পাওয়ার 1/3 একটু 1.6 f to the power 1/3 into xf to the power 2/3, ঠিক আছে? বাই ইউ। এখন 1.6 into 42.54 to the power 1/3 into আমার xf এর ভ্যালু কত পাইছি 521.16 to the power 2/3 বাই ইউ কত, ইউ হচ্ছে আমার 5, ঠিক আছে? 5 কেন, এখানে আমার এই যে স্টেট হাই ইফেক্টিভ স্টেট হাইট এর ভেলোসিটি দেওয়া আছে, তো আমার তো হাইট তো দেওয়া নাই, তো আমার হাইট এনে বের করব। তো হাইট বের করার জন্য আমার এই কাজটা, তো আমার 5 জন্য কত আসতেছে হিসাব করলে দেখতেছি যে 72 মিটার, ঠিক আছে? তাহলে আমার টোটাল এফেক্টিভ হাইট কত, তো h ইকুয়াল টু h প্লাস ডেল h। তো আমার h কত দেওয়া আছে মেতে 100, 100 সাথে আমার 72 যোগ হবে, ঠিক আছে? 100 কেন, এখানে এই যে দেখো এই পাওয়ার প্ল্যান্ট হ্যাজ 100 মিটার, এখানে 100 অলরেডি বলে দেওয়া আছে, তো এই 100 সাথে যোগ হবে কত 72। তো 72 যোগ করলে কত আসবে 172, এটাই আনসার, ঠিক আছে? সো পাওয়ার প্ল্যান্ট এর ভ্যালুর আনসার হচ্ছে এটাই। আচ্ছা, এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে 750 মেগাওয়াটের একটা কোল পাওয়ার 250 মিটারের স্ট্যাক রেডিয়াস 4, কোয়েশ্চেনটা দেওয়া আছে। আচ্ছা, কোয়েশ্চেনটা পড়ে নেব। তো আমার এখন এখানে বলছে কি, বলছে যে অ্যাটমসফিয়ার ইজ স্টেবল, ঠিক আছে, উইথ টেম্পারেচার ইনক্রিজিং এট 2 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। সো এটা বের করি। তো প্রথমে আমরা সূত্রটা কি জানি, এফ ইকুয়াল টু জি আর স্কোয়ার ভিএস টু দি পাওয়ার 1 মাইনাস টি এ বাই টিএস, ঠিক আছে? সাধারণ একটু এফ ইকুয়াল টু আমরা কি জানি যে জি আর স্কোয়ার ভিএস টু দি পাওয়ার 1 মাইনাস টি এ বাই টিএস, ওকে? এখন জি এর ভ্যালু হচ্ছে 9.81 ইন্টু
আর এর ভ্যালু আমার কত দেওয়া আছে? এখানে আমার আর এর ভ্যালু দেওয়া আছে কত? 4 মিটার। সো ইনটু 4 সরি 4 এর পর স্কয়ার হবে ইনটু ভিএস কত দেওয়া আছে আমার? 15। ঠিক আছে, 15 ইনটু 1 মাইনাস টি। আচ্ছা, টিএস দেওয়া আছে আমার 140, আর টি এ দেওয়া 140 মানে 413 কেলভিনটা দিয়ে দিছে। আর যদি না দেওয়া থাকে আমাকে এটাকে কেলভিনে করে নিতে হবে। তো যেহেতু কেলভিনে দেওয়া আছে, কেলভিনেরটাই দেখি। তো আমার এম্পায়ারটা দিছে কত? 298, 298। আর ওটাতে কত? 413, 413। এখান থেকে আমি আগে এফটা বের করে নিব। তো আমার এফটা আসতেছে যে 655। ঠিক আছে, 655। দ্যাট মিনস আমার এটা অলরেডি 55 থেকে অনেক উপরে। তো এটার কন্ডিশনটা পরে বলবো, পরে আসবে। এখন আমার এক নাম্বার বলছে যে অ্যাটমসফিয়ার ইজ স্টেবল। ঠিক আছে, এই যে আমার স্টেবল বলে দিছে। দ্যাট মিনস আমার সোয়ের ক্লাস হচ্ছে ই থেকে এফ। ঠিক আছে, যদি আমি ইয়াতে যাই, এটা যাই, দেখাই। এই যে দেখো, এটা যদি আমার আনস্টেবল হয় তখন আমরা ডেল এর সূত্র একরকম ইউজ করছি, আর এখন তো বলছে স্টেবল। ঠিক আছে, স্টেবল মিন্স ই থেকে এফ এ পড়ছে, আর ই থেকে এফ এ পড়া মানে ডেল এইচ, এটা ইউজ করতে হবে। তো ডেল এইচ আমরা এটা ইউজ করব। তো ডেল এইচ বের করার সময় এস এর ভ্যালু, এসটাও আমাকে এটা বের করতে হবে। এস বের করতে হইলে তারপরে না আমি উপরেরটা বের করতে পারবো, তাই না? তো সেটাই করব এখন। এ নাম্বার ফর স্টেবল কন্ডিশনের জন্য ডেল এইচ ইকুয়াল টু 2.6 ইন্টু এফ বাই ইউ এস টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এখন এখানের মধ্যে ডেল এইচ তো এটা, আর এস এর ভ্যালু কত? এস এর জন্য সূত্র হচ্ছে যে আলাদা, যে জি বাই টি এ ইন্টু ডি টি এ বাই ডি টু মাইনাস, সরি প্লাস আর। ঠিক আছে, লাপস রেট, এটাকে লাপস রেট বলে। তো আমার জি এর মান কত? 9.81। ঠিক আছে, আর টি এর ভ্যালু দেওয়া আছে 298 ইন্টু ডিটিএ। আচ্ছা, 28। আমি একটু দেখি জিনিসটা, ডিটিএ বাই এটা কত আসতেছে। আচ্ছা, এখানের মধ্যে জিনিসটা হচ্ছে যে ডিটিএ বাই ডি টু, এটা ভ্যালুটা আসবে আমার এখান থেকে। এই যে আমার এখানে রেট কত দেওয়া আছে? 2 ডিগ্রি। আমি এটা লিখি এখানে। আমার এখানে কোয়েশ্চেন দেওয়া আছে 2 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। ঠিক আছে, তো পার কিলোমিটার মানে বুঝতেছি 2 ডিগ্রি সেলসিয়াস পার 1000 মিটারে। তো প্রতি মিটার আমার কত আসবে? 2/1000 ডিগ্রি সেলসিয়াস পার মিটারে। তাহলে আমার এটা ভ্যালু কত? 0.002 না? তো আমরা এটাই এখানে করব, এটা 0.002 প্লাস লেফট সাইডেরটা কত জানি? লেফট সাইডেরটা জানি 1 ডিগ্রি সেলসিয়াস পার 100 মিটার। তো প্রতি মিটারের জন্য কত হবে? 1/100। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস পার মিটার। দ্যাট মিনস আমার এটা আসবে যে 0.01 ডিগ্রি সেলসিয়াস পার মিটার। এই জিনিসটা এখানে করছে।
0.01, ঠিক আছে। এখন এখান থেকে আমার এস এর ভ্যালুটা বের করতে পারবো। তো আমার এস এর ভ্যালুটা আসবে কত? 0.0004, ঠিক আছে, 0004। এখন এস এর ভ্যালু পেয়ে গেছি, এখানে এস পেয়ে গেছি। তাহলে আমার এই সূত্রটা এখন কাজে লাগাই। তো ডেল এইচ ইকুয়াল টু 2.6 ইন্টু এফ এর ভ্যালু কত পাইছি? এফ এর ভ্যালু পাইছি যে 655, তাহলে 655 655। ইউ কত? ধরো ইউ হচ্ছে 5, 5 ইন্টু এই যে 0.0004, ঠিক আছে, টু দি পাওয়ার 1/3। এই যে 5 হচ্ছে এখান থেকে, ঠিক আছে, 5 এই যে স্টেক হাইটের। তো যেহেতু স্টেক হাইট, তো ইফেক্টিভ স্টেক হাইট বের করবো। তো ইফেক্টিভ স্টেক হাইটের জন্য আমার এই ডেল টা বের করতে হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমার ডেল এইচ এর মান আসবে 165, ঠিক আছে। যাই আসুক, তো সুতরাং এইচ টোটাল আমার ইফেক্টিভ হাইট হচ্ছে এইচ প্লাস ডেল এইচ। তো এইচ আমার দেওয়া আছে 250, ঠিক আছে। 250 এর সাথে 165 যোগ করে দিলে ভ্যালু চলে আসবে। কত আসবে? 415 মিটার। এটা হচ্ছে আমার একটা আনসার। এটা হচ্ছে আমার এ পার্টের আনসার। এখন বি পার্টের আনসারটা দেখি, একটু কালারটা চেঞ্জ করি। এখন বি নাম্বার পার্টটা কি বলছে? প্রথমটাতে বলছিল স্টেবল, তাই না? এখন দ্বিতীয়টা বলছে স্লাইডলি আনস্টেবল। দ্যাট মিনস আমার পার্থক্য প্রথম থেকে যা করে আসছি সব সেম, শুধু আমার ডেল এইচটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আনস্টেবলের জন্য যে একটা সূত্র আছে সেটা বের করব, সেটা দিয়ে করব। তো আমার সেটার সূত্রটা হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু 1.6, ধরো 1.6 into f to the power 1/3 x f to the power 2/3 by u, ঠিক আছে। তো আচ্ছা, এখানের মধ্যে আমার এক্স এফটা বের করি নাই। যেহেতু আমার এফ 55 থেকে অনেক উপরে হয়ে গেছে, মানে আমার এফ এর ভ্যালু আসছে কত? 655, ঠিক আছে। দ্যাট মিনস এটা থেকে অনেক বড়। সো আমার এক্স এফ এর ফর্মুলা হচ্ছে 120 এফ টু দি পাওয়ার 0.4, ঠিক আছে। তো আমার 120 ইন্টু 655 টু দি পাওয়ার 0.4, এটা হিসাব করলে আমার আসবে যে 1600 মিটার, ঠিক আছে। তো এই 1600 মিটারটা এখন এখানে ইউজ করবো। দ্যাট মিনস এখানে 1.6 ইন্টু এফ হচ্ছে 655 বের করছিলাম টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স এফ এর ভ্যালু হচ্ছে আমার 1600 টু দি পাওয়ার 2/3। আর ইউ তো বের করাই আছে, যে 5 দেওয়া আছে, তো 5 এর জন্য বের করতেছি। তো এটা ক্যালকুলেট করলে আমার ভ্যালু আসবে 380 মিটার, ওকে। এটা আমার ডেল এইচ এর ভ্যালু বের হইছে। তো সুতরাং আমার এইচ ইকুয়াল টু এইচ প্লাস ডেল এইচ। দ্যাট মিনস আমার অলরেডি 250 দেওয়া আছে, এই 250 এর সাথে 380 যোগ হবে। তাহলে 380 যোগ হলে কত? 630 মিটার, ঠিক আছে। সো এটাই আমার আনসার। এই ম্যাথটার জন্য আনসার এটা করছি। দেন আরেকটা ম্যাথ আসি। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে, এটা এত বড় না, ছোটই ম্যাথ, এটা একটু হালকা করে দেখাই দিচ্ছি। তো এখানে একটা পাওয়ার প্ল্যান্টে কনজিউম 250 টন অফ কোয়েল containing 1% sulfur each day. So assuming 10% sulfur emitting sulfur dioxide
তো এস্টিমেট দ্য ইমিশন রেট সালফার ডাইঅক্সাইডটা বের করতে বলছে পাওয়ার প্ল্যান্ট থেকে। ঠিক আছে? তো এটার সলিউশনটা করতে গেলে কি করতে হবে? তো আমার টোটাল কোয়ান্টিটিটা বের করতে হবে, সালফারের টোটাল কোয়ান্টিটি। তো টোটাল কোয়ান্টিটি বের করব। তো টোটাল কোয়ান্টিটি অফ সালফার এই যে S নট ইকুয়াল টু 250 আমার টন দেওয়া আছে। টনকে আমি কেজিতে নিয়ে গেলে আমার 1000 দিয়ে গুণ দিতে হবে। আবার কেজিকে তুমি যদি গ্রামে নাও তাহলে এখানেও 1000 দিয়ে গুণ দিতে হবে। এখন এটা দিয়ে তো একটা কেজিতে গ্রামে নিয়ে আসছি। এখন আমার এখানে বলছে কন্টেনিং 1%। তো 1% মানে কি? এই যে 1/100, তাই না? 1% কে সরাই দিলাম তাহলে 1/100। তো এটা 0.01 আসবে। তো 0.01 আসে। আর এখানে যেহেতু আরেকটা বলছে এজিউমিং 10% অফ সালফার, তাহলে 10% মানে এখানে 10% মানে 100 10 এই 10% কে এখানে নিয়ে যাবে, তাহলে আমার টোটাল কোয়ান্টিটি বের হয়ে যাবে। ওকে, 2500 গ্রাম পার ডে। তো ডে থেকে সেকেন্ডে নিয়ে যাব। তো ডে থেকে সেকেন্ডে নিতে গেলে কি করতে হবে? এই ভ্যালুটাকে ধরো, এই ভ্যালুটাকে 24 ইন্টু 60 এটা দিয়ে ভাগ করতে হবে। একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, আর প্রতি ঘন্টায় 60 মিনিট, আর প্রতি মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, মানে 60 সেকেন্ডে প্রতি মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, আর 24 ঘন্টায় একদিন। এই জন্য এটা দিয়ে ভাগ করলে আমার তখন এই ভ্যালুটা আসবে, এই যে 2.894 এই ভ্যালুটা আসবে। ওকে, দেন সালফার ডাইঅক্সাইড, এই যে বলছে যে সালফার ডাইঅক্সাইড এটা আসছে কিভাবে? মূলত যদি বিক্রিয়া করি, এই যে S+O2 ইকুয়াল টু সালফার ডাইঅক্সাইড এভাবে আসবে। তো সালফারের আমার ওজন কত? তো সালফার যদি পর্যায় সারণীতে দেখো, পর্যায় সারণীতে আসবে 16। আর 16কে তুমি যদি অলওয়েজ 2 দিয়ে গুণ দিবা তাহলে আমার ভর চলে আসবে। ঠিক আছে? তো আমার সালফার হচ্ছে 16কে 2 দিয়ে গুণ করলে 32। অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 8। ঠিক আছে? অক্সিজেন হচ্ছে 8। তো 8 হলে 8 দুখানে কত? 16। আর এখানে যেহেতু O2 দিছে, তার মানে 2 ইন্টু O, 2 ইন্টু O, দ্যাট মিনস 2 ইন্টু 16। ঠিক আছে? 2 ইন্টু 16, 16 দোকানে 32, দুইটা 32 মিলে 64। তো আমার ইমিশন রেটটা কত হবে? ইমিশন রেটটা আসবে যে সালফারের আমার ওজন কত আসছে? 2.894। আচ্ছা, আমি একটু সবগুলো মুছি। সব মুছে। আমার অলরেডি সালফারের ওজন দেওয়া আছে, ইন্টু এই যে সালফার ডাইঅক্সাইডের সাথে, এই যে সালফার ডাইঅক্সাইড কত? 64। 64-র সাথে আমার এই সালফারটা বাদ দিলে কত? 32। ঠিক আছে? আর 2.894 হিসাব করলে তাহলে আমার 5.79 গ্রাম SO2 পার সেকেন্ডে। ঠিক আছে? এটাই আমার আনসার। তাহলে এতটুকু, এটা ছোট ম্যাথ, থাকলেও থাকতে পারে। আচ্ছা, সো এখানে আমার 80 GM নাইট্রোজেন অক্সাইড এবং ইয়া দেওয়া আছে। উইন্ড স্পিড 4 ms/s at 10 am বলছে ক্লিয়ার সামার ডে, দ্যাট মিনস এখানে এটা পরে করবো। with sun nearly overhead, ground nitrogen oxide। এখন এ বলছে directly downward at distance 2 কিলোমিটার। আচ্ছা, এগুলো দেখলাম। এখন সলিউশনটা আসি। আমার এখানে কিউ দেওয়া আছে কত?
অলরেডি ইমিটিং করে দেওয়া আছে 80 গ্রাম পার সেকেন্ড, এইচ দেওয়া আছে, ভি নোট দেওয়া আছে, উইন্ড স্পিড 810 এম এর জন্য। আর স্টেবিলিটি ক্লাসটা দেখবো। স্টেবিলিটি ক্লাস আমার যেহেতু সানি, ঠিক আছে। আর সারফেস উইন্ড কত আমার আছে, উইন্ড দেওয়া আছে 4। দ্যাট মিনস দেখো এই যে 3 থেকে 4, 3 থেকে 4 আমার স্ট্রং। স্ট্রং কেন বলতেছি স্ট্রং, এই যে দেখো বলছে 10, এখানে এ দেওয়া আছে, মানে এ মানে বুঝাইছে যে, সরি, আচ্ছা না ঠিক আছে, এই যে বলছে এই যে সারফেস পয়েন্টটা বলছে যে 10 mm 10 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। এই যে দেখো 10 m অ্যাবভ দ্য গ্রাউন্ডে আমার কত আছে 4। ওকে, স্ট্রংটা কেন বলতেছি, যেহেতু এই যে বলছে উইথ দ্য সান নিয়ারলি ওভারহেড, দ্যাট মিনস এটা খুব স্ট্রং, মানে খুব কড়া রোদ পড়তেছে এরকম বুঝাচ্ছে। তো এটা স্ট্রং, তো স্ট্রং এ আমার সহায়ক ক্লাস কত আসতেছে, বি। তো এই যে স্টেবিলিটি ক্লাস বি লিখছি। ওকে, তো বিতে বিতে হলে আমার এই রো এর মান কত আসতেছে এটার জন্য, এই যে এখানের মধ্যে ইয়ে আছে। তো আমার বি কত, মডালিটি আনস্টেবল, তো আনস্টেবলের জন্য কত, 0.15। আচ্ছা, তো এখানে একটা সূত্র বের করব, ভি2 বের করব। তো ভি1 তো অলরেডি বের করছি। তো ভি2 কিভাবে বের করছি আমি তো বলি। আগে একটা ম্যাথ করছি যে u1 বাই u2 ইকুয়াল টু z1 বাই z2 টু দি পাওয়ার রো। এখানের মধ্যে রো এর ভ্যালুটা কত পাইছি, 0.15, এখানে 4 থেকে দেখে, ঠিক আছে। তো আমি মনে হয় আগেরটা 0.4 কিভাবে আসছে, একটা ম্যাথে 0.4 আসছিল, এটা আমি হয়তো বলি নাই, এটা আসলে এই টেবল থেকে আসবে। তো যাই হোক, এখন এটা বের করি। তো আমার u1 তো আমার বের করতে হবে, ঠিক আছে। u2 আমার দেয়া আছে কত, 4। ওকে, তো এটাকে এমনিতে এখানে নিয়ে যাই। u1 ইকুয়াল টু u2 ইন্টু z1 বাই z2 টু দি পাওয়ার রো এর ভ্যালু কত, 0.15। ঠিক আছে, এটাই করছে এখানে। এই যে আচ্ছা, এখানে এই যে দেখো u2 এর ভ্যালু কত, 4। আর 100 হচ্ছে আমার আগের একটা h1 দেওয়া আছে, আর h2 কত, 4 এর জন্য আমার দেওয়া আছে, ঠিক আছে। এই যে 4 এর জন্য 10টা দেওয়া আছে সেটি। ওকে, ওকে, দেন আমার এখান থেকে ক্যালকুলেটর করলে আমার v1 এর ভ্যালুটা চলে আসতেছে। দেন x হচ্ছে 2 কিলোমিটার, যেহেতু আমার এখানে ডিরেক্টলি ডাউনওয়ার্ড ডিস্টেন্স 2 কিলোমিটার দেওয়া আছে। তো এই x হচ্ছে 2 কিলোমিটার। দেন এই যে 5y আর 5z এটা বের করবো। এটা কেন, এটা রিজন আমার ওভাবে জানা নাই। তো আচ্ছা দাঁড়াও, এখানে একটা মিনিট। আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে আমরা ম্যাথের সবগুলো কি ডিরেক্ট ডাউনওয়ার্ড বের করছি, তাই তো। তো ডিরেক্ট ডাউনওয়ার্ড যেহেতু বের করবো, ডিরেক্ট ডাউনওয়ার্ডের ফর্মুলা হচ্ছে এটা, এই যে সি এক্স ওয়াই জেড এর ফর্মুলা এটা। এখন ফোরগ্রাউন্ড রিফ্লেকশন, তো ফোরগ্রাউন্ড রিফ্লেকশনের জন্য গ্রাউন্ডের ওয়াই জেড 0 হবে, তাহলে শুধু এক্স এর জন্য থাকবে। তো এক্স এর জন্য থাকলে এখানে এক্সপোনেনশিয়াল ও ওয়েট, এখানে কোনো কিছু নাই। এখানে যদি ওয়াই 0 করে দাও, ঠিক আছে, আর এখানে কত, 0 0, তো এখানে সব 0 করলে কত আসবে। তো এখানে হিসাব করলে আমার এই ধর এই ইকুয়েশনটা চলে আসবে, যদি আমি এটা করি। আর এটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই।
তো এখানের মধ্যে এই যে ডেল ওয়াই আর ডেল জেড এগুলো ভ্যালু তো আমি জানি না, তো এটা তো বের করতে হবে। তো এটি বের করতে গেলে আমার এই যে ডেল ওয়াই ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার 0.89 আর পয়েন্ট জেড হচ্ছে সি এক্স টু দি পাওয়ার ডি প্লাস এফ। ঠিক আছে, এটা হচ্ছে আমার গাউসিয়ান, এটা হচ্ছে আমার গাউসিয়ানের ইয়ে। ঠিক আছে, গাউসিয়ানের ফর্মুলা এটা মুখস্থ। এখন এখানে দেখি আমার কত কি কি আছে। এগুলো বের করতে হবে কিভাবে, এই যে এখানে এ সি এক্স এগুলো বের করবো এই চার্ট থেকে। ঠিক আছে, এই যে এই চার্টটা ইউজ করব। তো এখানে আমার এ কত, আচ্ছা তার আগে আমার স্টেবিলিটিটা দেখতে হবে। স্টেবিলিটি কত পাইছিলাম, স্টেবিলিটি প্লাস বি, তো বি ক্লাসের জন্য দেখবো। ওকে, দ্যাট মিন্স আমি ই বি ক্লাসের অংশগুলো দেখবো। ওকে, এখন আসুন এক্স এর ভ্যালু কত দেওয়া আছে আমার, এক্স এর ভ্যালু 2, দ্যাট মিন্স 1 এর থেকে 2 কিলোমিটার। ঠিক আছে, দ্যাট মিন্স এই 1 এর থেকে বড়, এই কন্ডিশনটা ফিল আপ করতেছে। দ্যাট মিন্স আমি এইগুলো ইউজ করব, এখানে যা আছে এইগুলো ইউজ করব না। তবে হ্যাঁ, এটা মাস্ট ইউজ করতে হবে। এই সি থেকে ডি যেটা আছে সেটা ইউজ করব না, কারণ এখানে আমার কন্ডিশন ফিল আপ করে নাই। ঠিক আছে, তো আমার এখানে এ কত দেওয়া আছে 156, এই যে দেখো 156 দিছি। আর এক্স কত 2, এক্স হচ্ছে 2 কিলোমিটার, 2 টু দি পাওয়ার 0.894 বের করতে পারছি। জেড এরটা বের করবো, সি এক্স, তো সি কত 108.2, এক্স এর ভ্যালু জানা। আর ডি, ডি হচ্ছে কত, এই যে 0.0198 দিলাম প্লাস এফ, এফ এর ভ্যালু কত, এই যে এখানে দেওয়া আছে 2, তাই 2। ওকে, এখান থেকে দুইটা ইয়া ভ্যালু বের করে ফেলতে পারছি। এখন এগুলো থেকে তো এটা বের করতে পারবো না, এই যে এই জিনিসটা, তো এই জিনিসটা হচ্ছে পাই বের করবো। তাহলে কিউ এর ভ্যালু দেওয়া আছে পাই জানি, আর ইউ বার, ইউ বারটা কত, এই যে দেওয়া আছে যেটা বের করছি 5.65, এই 5.65টা এখানে ইউজ করছে। আর সিগমা ওয়াই আর সিগমা জেড এটা বের করছে। আর এইচ এর ভ্যালু কত দেওয়া আছে 100, এই যে 100 জন্য, 100 জন্য বের করছে না 5.65, তো এইটাই 100। আর ভ্যালুগুলো সব বসাবো, এটা এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার। ঠিক আছে, ই টু দি পাওয়ার ক্যালকুলেটর করলে ই টু দি পাওয়ার দিয়ে করতে হবে আর কি। তো আমার কত আসতেছে 6.02 into 10 to the power -5 গ্রাম পার মিলিমিটার কিউব। তো এখান থেকে আমার 60.7 নিউ মিলিগ্রাম, মানে এটাকে মিলিতে নিয়ে যাব। এই মিলিগ্রাম, এই মিলিগ্রামের সূত্রটা ইয়া হচ্ছে যে 1 ইউ ইকুয়াল টু 1 into 10 to the power -6। ওকে, তো এটা ওখান থেকে এইভাবে করে কনভার্ট করছি। এখন সি তে আসি, সি নাম্বার বলছে যে এটা পয়েন্ট লোকেট 2 কিলোমিটার ডাউনওয়ার্ড, 0.1 কিলোমিটার ক্রস ডাউনওয়ার্ড অ্যাক্সিস। ঠিক আছে, ক্রস ডাউনওয়ার্ড অ্যাক্সিস বলছে, দ্যাট মিন্স আমার ওয়াই এর ভ্যালু আছে, জেড এর ভ্যালু নাই। ঠিক আছে, ওয়াই এর ভ্যালুটাও বের করতে হবে। তো ওয়াই কত দেওয়া আছে, মেথড 2 কিলোমিটার তো দেওয়া আছে এক্স এর জন্য। ঠিক আছে, আর ওয়াই বলছে কত 0.1, তো এই 0.1 এর জন্য এই একটা বের করব। তো খালি শুধু এই এই ফর্মুলাতে শুধু জেড এর ভ্যালুটা 0 করে দিব, আর ওয়াই এর ভ্যালুটা থাকবে। তো থাকলে যা আসবে আর কি ওখান থেকে ক্যালকুলেশন করব একই জিনিস প্রসেস, ওয়াই আর জেড এর জিনিস ভ্যালু সেম। এই তাহলে 57.2 মিলিগ্রাম পার মিটার কিউব এটা আসছে। আচ্ছা, এখন বি নাম্বারটাতে আসি। বলছে এট এ পয়েন্ট ডাউনওয়ার্ড হোয়ার নাইট্রোজেন অক্সাইড ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে, নাইট্রোজেন অক্সাইড ম্যাক্সিমাম যেখানে হবে সেই অবস্থার তো আমরা বের করতে বলছে। তো স্টেবিলিটি ক্লাস আমার কত দেওয়া আছে বি,
এবং এজ দেওয়া আছে এক্স ম্যাক্স হচ্ছে 0.7 কিলোমিটার। 0.7 কিলোমিটারটা কিভাবে আসছে একটু দেখতেছি, ধরো এক্স ম্যাক্স। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস কি, এখানে বি নাম্বারটাতে এই যে ফর স্টেবিলিটি ক্লাস বি এন্ড এজ 100 মিটার, সো উই গেট ই এক্স ম্যাক্স ইকুয়াল টু 0.7। এটা কিভাবে বের করছে আমি একটু বলি। এটা বের করছে মূলত, আচ্ছা ওয়েট, এখানে সব হাবিজাবি লেগে গেছে। আচ্ছা, তো এই ভ্যালুটা নিব আমরা এই দুইটা ভ্যালু থেকে, ঠিক আছে? তো আমার ডেল ওয়াই আর ডেল জেড এটার জন্য একটা গ্রাফ আছে, এই গ্রাফটা ইউজ দিয়ে দিবে, ইয়াতে দিয়ে দিবে, ওই গ্রাফ ব্যবহার করবো। তো আমি এটা মেথড দাগাইছি, জিনিসটা আমি আবার দেখাই না হলে। তো প্রথমে আমার ডেল ওয়াই, এই যে ডেল ওয়াই এর জন্য এই গ্রাফটা, তো ডেল ওয়াই আমার কত দেওয়া আছে, দেওয়া ছিল যে 289.9, অনেকটা 290 এর মতো ধরো। তো এটা 10 মানে 10, 10 স্কোয়ার মানে 100, 200, 290 ধরি, এটা তো 300, 290। তো 290 এখান থেকে সোজাসুজি একটা টানলাম, ঠিক আছে? এখন এটা আমার বি ক্লাস, তো এই যে এটা বি, তো বি এর জিনিস আসছে আমার থেকে এখান থেকে, তো এইখান থেকে একটা সোজাসুজি একটা দাগ টানবো, ঠিক আছে? এই যে, সরি, ঠিক আছে, এখানে একটা ডেল ওয়াই এর জন্য বের করছি, এখন ডেল জেড এর জন্য একটা বের করি। তো আমার ডেল জেড কত পাইছি, 233.6, ঠিক আছে? আমি ধরেই নিলাম যে 235 পাইছি। আচ্ছা, তো এটা 100, এটা 200, 200 কত বলছি, 35 এর মতো। তো 250 এখানে, 233 অনেকটা এদিকে আসবে। তো এদিক থেকে একটা টানলাম, এখন এটা আমার বি ক্লাসের মধ্যে পড়ছে, বি ক্লাসে এখান থেকে সরাসরি টেনে দিই, ঠিক আছে? হ্যাঁ, তো অনেকটা, এই যে দেখো, তো 233-এর জন্য আমার ইয়া কত আসতেছে, ডিস্টেন্স কত, 10 কিউব মানে হচ্ছে 1 কিলোমিটার, মানে 1000 মিটার, মানে মিনস 1 কিলোমিটার, 1 কিলোমিটার হিসাব করো তাহলে এটা আমার অনেকটা 0.6 এর মধ্যে পড়তেছে। আর তাহলে এখানে কত পড়তেছে, 0.78 এ পড়তেছে, 89 বা সামথিং। তো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা আমার, অবশ্যই ডেল সিগমা ওয়াই, সরি এটা উচ্চারণটাও করতে পারছি না, তো সিগমা ওয়াই, তো সিগমা ওয়াই এর ভ্যালুটাই নিব। তো এখানে যেহেতু এটা আমার ম্যাক্সিমাম, তো 0.8, ঠিক আছে? সো এখানে 0.7 দিছে, সমস্যা নাই, গ্রাফে তুমি যেটা করে যেটা আসবে সেটা ইউজ করবা। ওকে, তাহলে সিইউ বাই কিউ ম্যাক্স এই ভ্যালুটা করতে যাচ্ছে, আমি একটু দেখছি। আচ্ছা, তো এই যে সিইউ বাই কিউ ম্যাক্স এটাও কিন্তু একটা গ্রাফ থেকেই আসবে, ঠিক আছে? সো তোমাকে যদি একটু সামারাইজ করে আমি একটু একবার বলতেছি, এই যে এই দুইটা ভ্যালু আমার সরাসরি আমার থেকে আসবে, গ্রাফ থেকে, ঠিক আছে? তো এই গ্রাফ থেকে এই ভ্যালু গুলো আসবে। এখন এই এক্স এর ভ্যালু বের করতে গেলে আমার সিগমা ওয়াই এবং সিগমা জেড, ঠিক আছে,
এখান থেকে যেটা ম্যাক্সিমাম সেটাকেই নিব, ঠিক আছে? আর এই জিনিসটা বের করতে গেলে আমার এই চার্টটা লাগবে, সেটা এই যে এই চার্টটা লাগবে। ওকে, এখন আমার এক্স ম্যাক্স কত পাইছি? 0.7, কোশ্চেনের অনুসারে 0.7। তো 0.7 ই আর ক্লাস কত আমাদের? বি ক্লাস, সরি 0.7 না, এই যে 0.1, 0.2, 0.3, 0.4, 5, 6, 7, এই যে এখান থেকে বরাবর একটা টানি, দাগ টানি, ঠিক আছে? এখন আমার সয়েল ক্লাস কত? আমার সয়েল ক্লাস হচ্ছে বি, দ্যাট মিনস এখান থেকে নিব, ঠিক আছে? যেহেতু বি ক্লাস, তো আমার বি এর জন্য এখানে কত পড়ছে? 10 to the power 5, 10 to the power 6, 7, 8, 9, আচ্ছা দাঁড়াও, ওয়েট, আমি এটা বলতে পারছি না। 10 to the power -2, -3, -4, 4, 1, 4, 2, 4, 3, 4, 4, 4, 5, 6, 4, 7, 4, 8, 4, 8, 5, অনেকটা 4, 8, 2 এর মতো, 10 to the power -4, 8, 2, এটার এরকমের মতো প্রাইস আসতেছে। আচ্ছা 1.6, আচ্ছা ও, আচ্ছা আমি আসলে দুঃখিত, এই সিইউ বাই কিউ ম্যাক্স এর ফর্ম ভ্যালুটা আমি এক্সাক্ট বলতে পারছি না, তবে এতটুকু জানি যে এই গ্রাফটা ইউজ করতে হবে, এই গ্রাফটা ইউজ করতে হবে, এটা বলতে পারতেছি, বাট এক্সাক্ট ভ্যালুটা আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তো এই ভ্যালুটাকে ধরে নিলাম। তাহলে সি ম্যাক্স কত? সি ম্যাক্স এর সূত্র হচ্ছে কিউ ইউ ইন্টু সি ইউ বাই কিউ ম্যাক্স, ঠিক আছে? তো কিউর ভ্যালু হচ্ছে 80 আর ইউ বের করছি, আর এটার ভ্যালুটা এখানে বসেছি, তো এখান থেকে আমার এই ভ্যালুটা আসছে। ওকে, সো এটাই। আচ্ছা এখানে একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে যে কার ট্রাভেলিং এট স্পিড দেওয়া আছে, কত মিটার গেছে এটা দেওয়া আছে, 5 গ্রাম পার মিলিমিটার কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন মনোক্সাইড, সিও মানে কার্বন মনোক্সাইড। তো the wind speed is 3.5 ms per swan perpendicularly to his route. Estimate ground level concentration, ঠিক আছে? ground level concentration of CO at distance কত? এত ডাউনলোড। ওকে, আর atmosphere to be adiabatic, adiabatic বলছে, তো adiabatic এর জন্য আলাদা ইয়ে আসবে। আচ্ছা এখন এটা যেহেতু adiabatic, দ্যাট মিনস হচ্ছে এটা নিউট্রাল, সো এটাকে আমরা ক্লাস ডি তে রাখতে পারি। ওকে, তো ক্লাস ডি তে রাখলে আমার এক্স 300 আর ডেল জেড কত? 15। ডেল জেড 15 কিভাবে? 15টা হচ্ছে 15টা আমি বলতেছি, এই যে এই ফর্মুলাটা ইউজ করে বের করব, ঠিক আছে? তো ওয়েট, এই যে এখান থেকে জিনিসটা বের করব, তো আমার সয়েল ক্লাসিফিকেশন বলছি বি। ওকে, বি এর জন্য দ্যাট মিনস এই ফর্মুলাটা ইউজ করব। এখন আমার কিলোমিটার কত বলছে? 3, দ্যাট মিনস এই এক্স এর থেকে বড়, তো এই ফর্মুলা গুলো ইউজ করব, আর এটা অবশ্যই ইউজ করব। আর বি ক্লাসের জন্য যা যা ভ্যালু লাগবে সেটা করব। তো সূত্র তো জানি যে ডেল জেড ইকুয়াল টু এটা, ডেল ওয়াইটা বের করতে পারলে বের করলে আর সমস্যা নাই। তো
ওখান থেকে ডেল জেডটা বের করছি। তো এখন কিউ বের করবো। কিউর সূত্রটা কি? আমার 5 গ্রাম পার কোথায়, এই যে 5 গ্রাম পার মিলিলিটার প্রতি মাইলে 5 গ্রাম যায়, 5 গ্রাম নিচে ইন্টু 55, এই 55 মাইল পার আওয়ার মানে এমপিএইচ, 55 ইন্টু, তাহলে এটা কত, এটা আওয়ারে আছে না, এই আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। সেকেন্ডে নিতে গেলে আমাকে কি করতে হবে, এই যে 3600 দিয়ে ভাগ দিতে হবে। আর এটা যেহেতু প্রতি গাড়িতে মানে প্রতি একটা গাড়িতে 75 মিটার করে করে যায়, তো 75 দিতে হবে। তো হিসাব করলে আমার আসতেছে 0.018 ইন্টু 10 টু দ্য কিউব। আর এটা যেহেতু গ্রাউন্ড লেভেল কনসেশন, দ্যাট মিনস আমার জিরো থাকবে। আর ইউ এর ভ্যালু আমার দেওয়া আছে 3.5, তো 3.5 দিছি। ওকে, দেন কনসিডারিং গ্রাউন্ড রিফ্লেকশন। গ্রাউন্ডের ক্ষেত্রে ওই যে সূত্র আগে একটা পড়ছিল যে এক্স ওয়াই জেড এর থাকলে, তো সেখানে শুধু মানে ওয়াইটাকে জিরো ধরবো, ওয়াইটাকে জিরো ধরে কাজ করবো, তাহলে একই ওই সূত্রটাই পড়লে হবে। তো এখান থেকে এখন জেড এর ভ্যালুটাও জিরো, ঠিক আছে। গ্রাউন্ড রিফ্লেকশন যেহেতু বলছে 0 0, দ্যাট মিনস সি এক্স এর ভ্যালু আমার এটা আসতেছে। সো আমার এখানে কত বলছে, ওয়েট, এই যে ডিসটেন্স 300 জন্য কত হবে, 300 জন্য এই এক্স এর জায়গায় 300 বসাবো, সরি 100, 300 না, তো 300 জন্য কত হবে, এই যে জি ভ্যালু গুলো পাইছি, যা পাইছি এখানে সব এখানের মধ্যে কাজে লাগবে। তো এটা বসাইছি, কিউ ভ্যালু পাইছি, এই ডেল জেডও পাইছি, আর ইউটাও পাইছি। তো এখান থেকে গ্রামে পেলাম, গ্রামে থেকে মাইক্রোগ্রামে নিয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। তো আচ্ছা, তো এখানে আরেকটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে এয়ার পলিউশন কন্ট্রোলের দুটো এক্সাম্পল আছে। এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। তো বলছে যে ক্যালকুলেট দ্য এগুলো দেওয়া আছে, ঠিক আছে। এয়ার পার্টিকুলার চেম্বার এট 77 ডিগ্রি ফারেনহাইট, ভিসকসিটিও দেওয়া আছে। তো এগুলো সলিউশন করতে হবে। তো সলিউশনে আমরা নর্মাল সূত্র যেটা জানি, ডিপি ইকুয়াল টু 18 মাইক্রন ভিএইচ এইচ, ঠিক আছে, জি রো পি ইন্টু এল। এখন এখানের মধ্যে রো পি এটা কিভাবে বের করবো, ঠিক আছে। তো রো পিটা হচ্ছে এই যে আমার স্পেসিফিক গ্রেভিটি কত দেওয়া আছে, 2, ঠিক আছে। রো পি ইকুয়াল টু দেওয়া আছে 2 ইন্টু 1000, 1000 কেজি ধরে নিলাম, ঠিক আছে। তো 1000 কেজি হলে কত আসবে, 2000, 2000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। তো এটাই এখানে মধ্যে লিখছে, রো পি ইকুয়াল টু 2000 পার মিটার কিউব, এটাই লিখলাম। তো এখন ডিপির সূত্রটা পারবো, সবকিছুই আছে। এর মিউটাও ভ্যালু দেওয়া আছে কোথায়, এই যে মিউর ভ্যালু এখানে দেওয়া আছে। তারপরে ভিসকোসিটি, এই যে ভেলোসিটিটাও দেওয়া আছে আমার কোথায়, দ্বারা ওয়েট পয়েন্ট, এই যে হরিজন্টাল ইয়েটা আমার দেওয়া আছে, হরিজন্টাল ভেলোসিটি। সরি, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি।
এটা হচ্ছে আমার এখান থেকে আসছে, আর এই জিনিসটা আসছে আমার এখান থেকে। ওকে, আর এইচ আসছে এই যে 1.5। এখন এই জি এর ভ্যালু তো জানি 9.81, ঠিক আছে? 9.81 এখান থেকে আমার ভ্যালু গুলো আসছে। আর রোপি পাইছি কত এখানে, রোপি ইকুয়াল টু 2 ইন্টু 1000 সমান 2000 কেজি পার মিটার কিউব। সো এই 2000টা আমার এখান থেকে আসছে, আর এল দেওয়া আছে, এই যে চেম্বারের লেন্থটা দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে আমি এই ডিপি এর ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি। এই ডিপি এর ভ্যালুটা হচ্ছে আমার মিনিমাম সাইজ অফ পার্টিকেল, অনেকটা ডায়ামিটার বলতে পারো। সো এটা আমার বের হয়ে যাবে। আচ্ছা, এটার মতনই প্রায় সেম সেম জিনিসই, খালি আমাকে বলছে ডাটা সব এখান থেকে, এখানে যা এক্সাম্পল 1 এর যা ডাটা আছে সব এক্সাম্পল 2 তেও কাজে লাগবে। এফিসিয়েন্সি মানে 20 এর জন্য আমার এফিসিয়েন্সি কত আসতেছে, ঠিক আছে? দেখো আমরা একটু মুছতেছি। এই যে আমরা 34 ডায়া পাইছি না, এটা কিসের জন্য? যদি আমার এফিসিয়েন্সি 100 হয়, 100 জন্য আমি কত পাইছি? 34। তো যদি আমি 20 এর জন্য হয়, তাহলে আমার এফিসিয়েন্সি কত বের করবো? আচ্ছা, এটার জন্য সূত্র হচ্ছে তো এটা ইকুয়াল টু, জানি যে এল ইন্টু জি ইন্টু ডি পি স্কোয়ার বাই রো পি, আর এইচ 18, এটা সূত্র এটাই। তো এখানে তো ডিপি, এই ডিপিটা তো আগের ইয়া থেকে পাওয়া গেছে, তো আর জিটাও পাওয়া গেছে, এল তো এগুলো পাইছি, এগুলো সব ভ্যালুই পাওয়া গেছে। শুধু ডিপিটা ওই আগের এক্সাম্পলে যেটা ছিল ওটা দিয়ে ধরে করছি। তবে হ্যাঁ, এখানে একটা পার্থক্য আছে। ও সরি, এখানে আমি ভুল করছি। এই যে ভিএইচ, সরি এখানে 18 মিউ, এখানে এই ডিপিটা আসলে আগে, ঠিক আছে? এই এই এখানে যে ডিপিটা দেওয়া আছে, ডিপি কত আছে? 20। তো 20 -6 নেই, তো এখান থেকে আমার এটার ভ্যালুটা চলে আসবে। তো 0.346 আসছে। তো এটাকে যদি 100 দিয়ে গুণ দাও, তাহলে 34.6% চলে আসবে। That means এটা আমার আনসার। এই